হ্যালো বাচ্চারা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিউ কন্টেন্ট ছায়া, জীবনবিজ্ঞান এবং পরিবেশ, সুব্রনীল চক্রবর্তীর লেখা নবম শ্রেণীর বই থেকে তোমাদের সেকেন্ড সামেটিভের সাজেস্টিভ প্রশ্নগুলো বিষয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এছাড়াও বলতে চাইছি যে অনেকে তো ভিডিও দেখছো, তো দয়া করে কয়েক সেকেন্ডের জন্য আমাদের ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও কন্টেন্ট পেতে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো তোমাদের যে চ্যাপ্টারটা পরীক্ষা থাকবে সেটা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া, অর্থাৎ জীবনের মধ্যে যে সমস্ত ঘটনাগুলি ঘটে সেগুলি বিষয়ে। শরীরের শারীরবিদ্যা, প্ল্যান্ট সাইকোলজি, সালোক সংশ্লেষ প্রক্রিয়া দিয়ে শুরু হয়েছে। 6CO প্লাস 12H2O ইজ ইকুয়াল টু এখানে আলোক শক্তি এবং ক্লোরোপ্লাস্ট মিলে গিয়ে উৎপন্ন হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ C6H12O6 গ্লুকোজ এবং 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন। তো সমীকরণ থেকে আমরা যে সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি সেগুলো ভালো করে পড়ে রাখবে, পরীক্ষা কিন্তু দিতে পারে। উপচিতি বিভাগ, অপচিতি বিভাগ, মেটাবলিজম, ক্যাটাবলিজম, অ্যানাবলিজম, এগুলো ভালো করে পড়ে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু দিয়ে দেবে। তারপরে এখানে দেখো মেসোফিল কলার প্যালিসার্ড থেকে স্পঞ্জি প্যারেনকাইমা কোষে সালোক সংশ্লেষ হয়ে থাকে। সালোক সংশ্লেষের স্থান এখানে তোমাদের এখানে 3 থেকে 2 নম্বর অথবা 1 নম্বরের প্রশ্ন এখান থেকে ছোটো ছোটো থাকতে পারে। পরের বিষয় এটাতে চলে আসো। দেখো এডিপি এর ফুল ফর্ম এনএডিপি, আরইউবিপি এবং আরইউডিপি, এই সমস্তগুলোর ফুল ফর্ম। এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু পরীক্ষায় দেয় যে এটিপি is equal to ADP plus inorganic phosphate। এটা ADP মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস ইনঅর্গানিক ফসফেট, এটাতে কি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হচ্ছে। 2 আর 1 3। দেখো কার্বন ডাইঅক্সাইড CO2 সালোক সংশ্লেষের একটি আবশ্যক উপাদান। স্থলজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে স্টোমাটা বা পত্ররন্ধ্র দিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে CO2 শোষণ করে। জলীয় উদ্ভিদ সমগ্র দেহতরল থেকে দ্রবীভূত CO2 ব্যাপন পদ্ধতিতে শোষণ করে। উৎস বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গ্যাস 0.03% স্থলজ উদ্ভিদের দেহে CO2 তৈরি করে। এখানে বাকি আরেকটা রয়েছে জলজ উদ্ভিদের দেহে কার্বনেট এবং বাইকার্বনেট যৌগ থেকে CO2 শোষণ করে। পাশাপাশি এখানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু বলে দেওয়া হয়। এই ছকটি ভালো করে পড়ে রাখবেন যে দৃশ্যমান আলো এবং প্রধান শোষণ বর্ণালী। পাশাপাশি দেখো এখানে জেনে রাখো অংশে লেখা আছে ব্ল্যাকম্যান 1783 খ্রিস্টাব্দে প্রধান দেখান যে জৈবনিক বিক্রিয়া ছাড়াও সালোক সংশ্লেষ জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে। স্যামুয়েল রুবেন এবং ক্যামেন 1941 নামক বিজ্ঞানীরা প্রমাণ করেন যে সালোক সংশ্লেষে উৎপন্ন CO2 এর উৎস হলো জল। বুঝতে পারলেন? পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছ এখানে কসমিক রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি, ইউভি রশ্মি, অবলোহিত আলো, অণুর তরঙ্গ এবং রেডিও তরঙ্গ প্রভৃতির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এখানে বলা হয়েছে। তো এগুলো ভালো করে পড়ে রাখবে, এখান থেকে কিন্তু স্টার মার্কস দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন হতে পারে। পাশাপাশি ক্লোরোফিল এবং অন্যান্য রঞ্জক। সালোক সংশ্লেষের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল ক্লোরোপ্লাস্ট অবস্থিত মুখ্য রঞ্জক ক্লোরোফিল হলো 5 প্রকারের। ক্লোরোফিল ABCD এবং ই উন্নত 5 প্রকার শৈবাল ক্লোরোফিল এবং বি থাকে এবং বাকিদের দেহে CDE প্রভৃতি থাকতে পারে। কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম মৌল দিয়ে তৈরি হয়। কমলা বর্ণের ক্যারোটিন এবং হলুদ বর্ণের জ্যানোফিল এবং ফাইকোবিন, লাল বর্ণের ফাইকো এরিথ্রিন ও নীল রঙের ফাইকোসায়ানিন রঞ্জক সাহায্য করে। উচ্চ ক্লোরোফিল, ক্যারোটিনয়েড এবং ফাইকোবিলিন নাম এইসব রঞ্জক সবুজ পাতা মেসোফিল কলা অবস্থান করে। তারপরে এখানে কিছু তথ্য লেখা আছে, এগুলো ভালো করে পড়বে। সালোক সংশ্লেষের পদ্ধতি এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো চলো সাজেস্টিভ প্রশ্ন যেগুলো হতে পারে সেগুলো বিষয়ে আলোচনা করা যাক। তো প্রশ্নটা কিন্তু তোমাদের গোটা চ্যাপ্টার থেকে হবে, সুতরাং আজকে এতটুকু পড়ালাম, পরের দিন যেন প্রশ্ন করবে না যে প্রশ্ন কেন নেই। তো প্রশ্নটা কিন্তু আমি তোমাদেরকে PDF করে পাঠিয়ে দেবো কমেন্টে। পাশাপাশি আমি তোমাদের জানিয়ে রাখছি প্রশ্নগুলো বিষয়ে। একটা মডেল প্রশ্ন আমাদের চ্যানেলের তরফ থেকে বানানো হয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে রক্ততঞ্চন কাকে বলে? তোমরা রক্ততঞ্চন সম্বন্ধে লিখবে, এখানে প্লেটলেটসের ভূমিকা লিখবে, 1 নম্বর আছে, তোমরা যথাযথভাবে লিখবে। পাশাপাশি তোমরা লিখবে পাশাপাশি অন্য প্রশ্নটা হচ্ছে ADP প্লাস IP ইজ ইকুয়াল টু X
কি? তো এই প্রশ্নটা আমি এক্ষুনি লিখে দিলাম যে এটিপি ইজ ইকুয়াল টু এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট, তাহলে এটা হবে এটিপি অর্থাৎ অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। ঠিক আছে, তারপরে 3 নম্বর প্রশ্ন, ট্রান্সপিরেশন পুল কি? এই প্রশ্নটা ভালো করে তোমরা করে রাখবে ট্রান্সপিরেশন পুল সম্বন্ধে, অর্থাৎ কোথায় তোমার ট্রান্সপিরেশন হয়, অর্থাৎ বাষ্পীমোচন কোথায় হয়, অর্থাৎ বাষ্পীমোচনের যে স্থান সেটা কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে। পাশাপাশি 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোথায় 4% বাষ্পমোচন ঘটে? তো এটা একটু দেখার বিষয়, চলো দেখি। তো এর উত্তর হবে কিউটিকল। দেখো কিউটিকল লেখা আছে বাষ্পীভবনের মাত্রা মাত্র 3 থেকে 10, এখানে কত, এখানে হচ্ছে 80 থেকে 90, এখানে কত 1, তাহলে এটাকে ধরে নাও 89, এটাকে ধরে নাও 90, এখানে ধরে নাও 10 হয়ে গেল। পরের প্রশ্ন, মানব রক্তের এবি ও গ্রুপ সিস্টেমটি শ্রেণীবদ্ধ করো। তোমরা এই ছকটি লিখে দেবে, এই ছকটির মধ্যে যে কোনো একটি গ্রুপ বিষয়ে তোমাদেরকে বলতে বলেছে। গ্রুপ এ বলবে, দেখো অ্যান্টিজেনে অ্যান্টিবডি বিবিধটা, দাতার গ্রুপ হচ্ছে এবি, গ্রহিতার গ্রুপ হবে এ এবং ও। চলো পরের প্রশ্নটা দেখা যাক। এটা একটু বড় প্রশ্ন, এই প্রশ্নটার মান হচ্ছে 2। তো প্রশ্নটা হচ্ছে কেলভিন চক্র কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রণের ক্ষেত্রে রেচনের ভূমিকা কি? তো ব্রণের ক্ষেত্রে রেচনের যে ভূমিকা সেটা কিন্তু তোমাদের সিবামের যে গুরুত্ব বা আমাদের দেহের যে অংশগুলো থেকে ব্রণ হয়ে থাকে সেগুলো বিষয়ে তোমাদেরকে লিখতে হবে। এই প্রশ্নটা বেশ একটু মানে কীরকম টাইপের হয়ে যাচ্ছে, তো তোমরা এর অথবা কেলভিন চক্রটি কি এটা লিখতে পারো। 4র্থ প্রশ্ন হচ্ছে বাফার ক্রিয়া কি? এবং 3য় প্রশ্নটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলে কাদের বোঝানো হয়? তো যাদের থেকে আমরা মুখ্য মানে মাইক্রো আর ম্যাক্রো যে দুটো আছে তার মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস কারা, 1-2 উদাহরণ দিয়ে দেবে। 3 নম্বর প্রশ্ন মানে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে কোষীয় শ্বসন পদ্ধতিটি বিবৃত করো। তো এখানে আমাদের যে বইয়ের শ্বসন পদ্ধতি বা রেসপিরেশন সিস্টেম লেখা আছে সেগুলো কিন্তু আমরা লিখে দেব, তথা শ্বসনের প্রকারভেদ। আমাদের কোষীয় শ্বসন পদ্ধতি বলে একটা পেজই কিন্তু দেওয়া আছে, এই পেজটা ভালো করে স্ক্রিনশট করে নাও, এইখান থেকে তোমাদের কিন্তু অ্যান্সারটা লিখতে হবে। পরের প্রশ্ন রয়েছে যথাক্রমে রেসপিরেটরি কোশেন্ট কি এবং আরকিউ ভ্যালু কী কী বিষয়ের ওপর নির্ভরশীল করে? তোমাদের বইয়ে যে কটি আরকিউ ভ্যালু রয়েছে সেই বিষয়ে লেখো। তো তোমাদের অর্ধেক প্রশ্ন বলে দেওয়া হয়ে গেল, পরের দিন আমরা পার্ট 2-তে অর্ধেক প্রশ্ন বলবো এবং বই মানে তোমাদের 9-এর জীবনবিজ্ঞানের অর্ধেক বিষয়ে আলোচনা করব। যথা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মধ্যে বলি একদম করবে না তা নয়, ভিডিওটি কেমন লেগেছে সে বিষয়ে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের জন্য এতটুকুই, পরে আবার দেখা হবে, বাই বাই।